কয়েকটা ডেফিনেশন জানার প্রয়োজন। মেনের ফার্স্ট ল ডিসক্রিপশনের জানার আগে আমাদের যেটা কয়েকটা ডেফিনেশন জানা দরকার। ফার্স্ট যে ডেফিনেশনটা আমাদের জানা দরকার জানার জন্য সেটা হলো অ্যালেস। অ্যালেস অ্যালেস হোয়াট ইজ অ্যালেস? অ্যালেস হলো আমরা যে ক্রোমোসোম আছে, ক্রোমোসোমের যে ক্রোমোজোমের ভিতরে জিনের জন্য একটা নির্দিষ্ট একটা প্লেস থাকে। এই যে ক্রোমোজোমের ভিতরে জিনের যে নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে হলো অ্যালেলস। বোঝা গেছে অ্যালেলস? হ্যাঁ, অ্যালেলসের ডেফিনেশন ক্লিয়ার? সেকেন্ড ডেফিনেশন আমাদের জানা দরকার, সেটা হলো যে আমাদের হোমোজাইগাস অর হেটেরোজাইগাস। হোমোজাইগাস অর হেটেরোজাইগাস। আর এই সেকেন্ড আমাদের জানা দরকার হোমোজাইগাস, হোমোজাইগাস, হোমোজাইগাস। Homozygous, an individual possessing identical alleles for a trait is said to be homozygous or pure for that trait. হ্যাঁ, তাহলে হোমোজাইগাসটা কি? হোমোজাইগাস হলো আমরা যেটা জানি যে একটা কোনো একটা যখন ক্যারেক্টার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, এখানে বলা হচ্ছে যে সেম লোকাসে, একই লোকাসে সেম লোকাসে বিদ্যমান যদি দুটো জিন যদি সেম ক্যারেক্টারিস্টিক্স এর হয়, তখন তাদেরকে বলা হচ্ছে হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাসটা কি? হোমোজাইগাস হলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স, আমরা জানি যে কোনো একটা জীবের কোনো একটি ক্যারেক্টারিস্টিক্স নিয়ন্ত্রণকারী যে বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে লোকাস আছে, সেই লোকাসটা হতে হবে সেম লোকাস। সেম লোকাসে বিদ্যমান দুটো জিন, হ্যাঁ, যদি কি হয় সেম প্রকৃতি মানে সেম নেচারের হয়, তখন তাকে বলা হচ্ছে হোমোজাইগাস। তাহলে দেখো আমি বলছি, এখানে দেখো এটা হলো অ্যালিস, তাই না? আমরা এই যে অ্যালিসে আমরা অ্যালিস বলেছি, সাপোজ দিস ইজ ক্রোমোজোম, দিস ইজ কি ক্রোমোজোম, দিস ইজ এটা দিস প্লেস নেম হলো কি, এটাই হলো দিস ইজ জিনের একটা নির্দিষ্ট একটা প্লেস, এই প্লেসটাকে বলা হচ্ছে দিস ইজ অ্যালিস। অ্যালিস। তাহলে এই যে অ্যালিস যে আছে, এই অ্যালিসে আমরা দেখলাম যে এখানে বলা হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে বিদ্যমান। এই যে এটা হলো সেম লোকাস, ধরো সেম লোকাসে বিদ্যমান এখানে দুটো জিন আছে, টু জিন আছে। এই দুটো জিনও যদি একই প্রকৃতির হয় মানে সেম প্রকৃতির হয়, তখন এটাকে বলা হচ্ছে সেম নেচারের হয়, তখন এটাকে বলা হচ্ছে হোমোজাইগাস। ডু আন্ডারস্ট্যান্ড হোমোজাইগাস? হোমোজাইগাস আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, Yes, miss. ওকে। এরপর হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস হলো আমরা এটা হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস ডিফারেন্ট শুধু একটু, যেখানে এই যে অ্যালিল যে আছে, এই অ্যালিলের এই অ্যালিল হলো সেম প্রকৃতি, অ্যালিল দুটো অ্যালিল কি একটা লোকাসে আছে, হ্যাঁ। তাহলে একটা লোকাসে যখন অবস্থান করছে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যখন এটা এই অ্যালিল সরি এই লোকাসে যখন এটা অবস্থান করছে, তখন দেখা যাচ্ছে যে দুটো যদি সেম নেচারের হয় তখন হচ্ছে হোমোজাইগাস, আর যদি ডিফারেন্ট টাইপের হয় তখন এটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। ধরো সাপোজ এক্সাম্পল হোমোজাইগাস, এখানে দেখা যাচ্ছে যে একটা ক্যারেক্টারিস্টিক্স, ধরো হোমোজাইগাসের একটা জীব হলো তার একটা টেইল, টেইল একটা তার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স। তাহলে টেইল যে আছে, এই টেইলকে আমরা সিম্বলিক চিহ্ন দিলাম কি, আবার হলো এখানে আমরা দেখলাম যে তার যে আরেকটা যে আমরা বলেছি এখানে কয়টা জিন থাকবে, দুটো জিন। তাহলে এখানে যদি এটা দুটো জিন আমরা যদি যখন দেখবো যে দুটো জিন যখন থাকবে, তখন যুগলবন্দি যখন যেটাকে বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি জিনোটাইপ। জিনোটাইপ আমরা গত ইয়েতে ক্লাসে শিখেছিলাম জিনোটাইপ। তাহলে যখন দুটো হবে, তাহলে এই যে দুটো টি, তাহলে কি হলো, এটা হলো টেল, এই জিনটাও টেল, এটা টেল, এবং এটা কি হলো সেম ক্যারেক্টারিস্টিক্স এর হলো, কারণ দুটোই কি লম্বা টেল, আর এই দুটোই কি করছে তারা সেম লোকাসে, এটা হলো লোকাস, লোকাসে তারা কি করছে অবস্থান করছে।
হ্যাঁ, তাহলে এটা হলো তার হোমোজাইগাস। আর যখন ধরো একটা টেল, হ্যাঁ, একটা ক্যারেক্টারিস্টিক হবে হলো টেল, আর একটা ক্যারেক্টারিস্টিক শর্ট, আরেকটা কি শর্ট। তাহলে শর্টের জন্য আমরা স্মল টি সিম্বলটা ইউজ করি। যখন এই দুটো হচ্ছে তখন আমাদের এদের যদি আমরা জিনোটাইপ নেই, জিনোটাইপ আমরা জিনোটাইপের ক্ষেত্রে দেখেছি যে এটা কি হয়, যুগলবন্দি হয়। তাহলে আমরা যখন এটা দেখতাম তখন দেখলাম কি দুটো হলো ডিফারেন্ট টাইপ, তাই না? তাহলে এটা হলো ডিফারেন্ট টাইপ, এটা হলো হেটেরোজাইগাস। তাহলে হেটেরোজাইগাস ক্লিয়ার। আর দুটো আমাদের ডেসক্রিপশন লাগবে আমাদের এই মেন্ডেলস ফার্স্ট ল ডিসক্রিপশন করতে। হ্যাঁ, আরটা হলো ডমিনেন্ট ট্রেট। হ্যাঁ, ডমিনেন্ট ট্রেট। আর একটা হলো আমাদের লাগবে কি রিসিভ ট্রেট। ডমিনেন্ট ট্রেট হলো আমরা যখন এই যে হেটেরোজাইগাস, যখন কোনো একটা জীবের হেটেরোজাইগাস জীবে যখন আমরা দেখব যে বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ যখন দুটো জিনের মধ্যে জিনটির বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হবে, তাহলে আমরা দেখলাম ডিফারেন্ট টাইপ দুটো জিনের মধ্যে। তাহলে ডিফারেন্ট টাইপ দুটো জিন এখানে দেখো, একটা যদি আমরা সিম্বল ধরি ক্যাপিটাল টি, আর একটা হলো স্মল টি। তাহলে দেখো এই যে ডিফারেন্ট টাইপ দুটো জিনের মধ্যে যদি বৈশিষ্ট্য যখন প্রকাশিত হবে তখন দেখা যাবে যে এখানে যে বৈশিষ্ট্যটা ডমিনেন্ট জিনের, সেই বৈশিষ্ট্যটা এখানে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা এখানে কি হবে, প্রকাশিত হবে। সেটাকে বলা হচ্ছে হলো ডমিনেন্ট ট্রেট। আর একটা আমরা দেখলাম যখন কোনো এই যে এই হেটারোজাইগাস জীবে আমরা যখন দেখব যে দুটো আলাদা, একটা হলো টেল আর একটা শর্ট, আমরা দেখলাম যে দুটো জীব কি হলো, আমরা দেখলাম যে দুটোই হলো দুটো অ্যানিমেলের ডিফারেন্ট টাইপ ক্যারেক্টারিস্টিক্স। আর ডিফারেন্ট টাইপ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যখন কি হবে একটা যে জিনের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে প্রকাশিত হবে, আর যেটা অপ্রকাশিত থাকবে, একটা প্রকাশিত হবে আর একটা অপ্রকাশিত থাকবে। আর তখন যে ক্যারেক্টারিস্টিক্সটা কি থাকবে প্রকাশিত হবে না, সেটা হচ্ছে কি তার হলো রিসিভ ট্রেট। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ডমিনেন্টিভ আর রিসিপ্টিভ। এরপর আছে হলো জেনারেশন। আরেকটা জানতো F1 হলো ফার্স্ট জেনারেশন আর F2 হলো ফার্স্ট জেনারেশন। আমরা জানি যে জেনারেশন পেতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই প্যারেন্টস লাগবে, এবং প্যারেন্টসদের মধ্যে ক্রস করে এরপরে আমরা কি করতে পারবো, জেনারেশন পাবো। আর আমরা যখন প্যারেন্টসদের মধ্যে ক্রস করে প্রথম যে জেনারেশনটা পাবো সেটা হলো ফার্স্ট জেনারেশন। আর ফার্স্ট জেনারেশনকে ইন্ডিকেট করা হয় হলো F1 দিয়ে। আর এরপর F1 যে জেনারেশন আছে এই জেনারেশনের যে আমরা পাবো, এই জেনারেশনকে যদি আমরা ক্রস করি তাহলে ক্রস করলে আমরা পাবো হলো F2 জেনারেশন। তাহলে F1 এবং F2 জেনারেশন ক্লিয়ার। এখন আমরা মেন্ডেল ফার্স্ট লতে চলে যাব। মেন্ডেল ফার্স্ট লটা কি? আমি গত ক্লাসে বলেছি যে যারা যেটা ল দেয় এই লটা কখনোই কি করা যায় না, চেঞ্জ করা যায় না, কারণ একজন সায়েন্টিস্ট এটা দিয়েছেন। তো এই জন্য মেন্ডেল ফার্স্ট ল কি, মেন্ডেল ফার্স্ট লর আদার্স নেম আমরা জানি কি, দ্য ল অফ সিগ্রেশন। দ্য ল অফ কি, সিগ্রেশন। মেন্ডেল ফার্স্ট লর নেম কি, দ্য ল অফ সেগ্রেশন। আর এটার আদার্স নেম আছে কি, আরো কিছু নেম আছে, সেটা হলো কি ডাইহাইব্রিড ক্রস, হ্যাঁ, মোনোহাইব্রিড ক্রস। আর আদার্স নেম হলো মোনোহাইব্রিড ক্রস। তাহলে আমরা এই যে মেন্ডেল যে ফার্স্ট ল আছে, এই মেন্ডেল ফার্স্ট ল নেম আমরা জানাম দ্য ল অফ সিগ্রেশন, দ্য ল অফ সিগ্রেশন। আর আদার্স নেম হলো মোনোহাইব্রিড ক্রস। আর মেন্ডেল ফার্স্ট ল কিটা কি, when a pair of alleles, when a pair of alleles is brought together in hybrid union in a monohybrid cross, in a monohybrid cross, the members of allelic pair remain together without mixing, dilating or altering each other, and separate or separate from each other when the hybrid forms gametes. Hybrid forms gametes. এখন আমরা যখন এই লটাকে এক্সপ্লেনেশন করতে যাব তখন ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের দুটো কি নিতে হবে, আমাদের দুটো
আমাদের দুটো অ্যানিমেল প্লান্ট নিতে হবে এবং উনি এটা নিয়ে কি করেছিলেন ওনার এক্সপেরিমেন্ট এক্সপ্লেনেশন করেছিলেন। আর উনি কিভাবে এক্সপ্লেনেশন আর এই যে ফার্স্ট ল যে আছে এই ফার্স্ট ল রেশিও হলো 3:1। ফার্স্ট ল রেশিও কত? 3:1। এবং এই যে মেডেল যে এক্সপেরিমেন্টটা করেছিলেন উনি সুইট পি দিয়ে করেছিলেন এবং এই যে সুইট পি যে প্লান্ট উনি নিয়েছিলেন সুইট পি প্লান্টস নিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে উনি গিনিপিগও ইউজ করেছিলেন এবং উনি ফার্স্ট যখন এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন তো আমরা এখানে উনি ফার্স্ট কি নিয়েছিলেন আমরা দেখি যে উনি পিওর ব্রিড হোমোজাইগাস টল প্লান্ট নিয়েছিলেন পিওর ব্রিড হোমোজাইগাস টল প্লান্ট। এরপর আরেকটা নিয়েছিলেন পিওর ব্রিড হোমোজাইগাস শর্ট প্লান্ট। এবং এখানে আমি জেনারেশন যে বলেছি যে এখানে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন যখন হাইব্রিডে আমরা F1 পেব F1 হলো ফার্স্ট জেনারেশন আর F2 হলো সেকেন্ড জেনারেশন। তাহলে দেখো আমরা ফার্স্ট এটা ক্রস কিভাবে উনি কিভাবে করেছিলেন আমরা ক্রস করবো ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনে আমাদের যে রেশিওটা আছে উনি যে রেশিওটা দিয়েছেন ওনার মেডেস ফার্স্ট ল রেশিওটা হলো 3:1। তাহলে আমরা এখন দেখি 3:1 কিভাবে পাবো। তাহলে ওনার আমরা ওনার যে লটা পেয়েছিলাম এখানে কিন্তু আসলে ওনার ফার্স্ট লতে উনি কি বলেছেন উনি বলেছেন যে এখানে ওয়ান পেয়ার অফ কি এখানে বিপরীত ক্যারেক্টারিস্টিক্স এর উনি কি করেছেন জীবের মধ্যে উনি ক্রস করেছেন এবং ক্রস করার ফলে উনি দেখেছেন যে এখানে হাইব্রিড যে জীবটা আমরা পেলাম হ্যাঁ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর এবং এখানে যে ফ্যাক্টর গুলো পেলাম এই ফ্যাক্টর গুলো কখনোই কি হবে না তাদের পরস্পরের সঙ্গে কখনোই মিশে যাবে না। মিশে না গিয়ে তারা কি করবে পাশাপাশি অবস্থান করবে এবং তারা ফ্যাক্টর যখন সৃষ্টি হবে সৃষ্টির সময় তারা এগুলো কি করবে তারা আলাদা হয়ে তারা ডিফারেন্ট গ্যামেটে কি করবে গমন করবে। ওনার লটা কিন্তু এই ফার্স্ট। তাহলে আমরা যে আমাদের প্রথমে মনে রাখতে হবে এক্সপ্লেনেশন করতে গেলে আমরা যে কোনো কিছু যদি আমরা নিউ জেনারেশন পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কি লাগবে প্যারেন্টস লাগবে। তাহলে আমাদের প্যারেন্টস নিতে হবে। তো আমরা একটু আগে আমরা প্যারেন্টস এর সিম্বল চিহ্ন আমরা সবাই জানি যে এটা হলো মাতা আর এটা কি সরি এটা হলো মাদার আর এটা হলো কি ফাদারের চিহ্ন। এই সিম্বলিক চিহ্নগুলো আমরা জানি তো তাই না? আমরা এই চিহ্নগুলোকে চিনি এই সিম্বলগুলোকে চিনি সবাই হ্যাঁ Yes, miss. ওকে। তাহলে আমরা এটা ছোট ক্লাস আমরা জেনে এসেছি যে এই চিহ্নটা হলো এটা হলো আমাদের মাদার আর এটা হলো ফাদারের চিহ্ন। যাই হোক আমাদের যখন আমরা এটা ইউজ করবো তখন লিখবো। তো এর আগে আমরা যেটা বলেছিলাম যে উনি কি নিয়েছেন উনি এই এক্সপেরিমেন্টটা করার জন্য উনি লং টল প্লান্ট এবং শর্ট প্লান্ট নিয়েছেন। উনি কি নিয়েছেন টল প্লান্ট এবং শর্ট প্লান্ট কি প্লান্ট সুইট পি প্লান্ট। তো শর্ট প্লান্ট এবং টল প্লান্টের জন্য উনি স্যাম্পল ইউজ করেছেন। উনি শর্ট প্লান্টের টল প্লান্টের জন্য নিয়েছেন পিওর অবশ্যই পিওর হতে হবে কারণ পিওর ছাড়া কখনোই কি করা যায় না ক্রস করা সম্ভব হয় না। তাহলে উনি নিয়েছেন পিওর টল প্লান্টের জন্য উনি স্যাম্পল ইউজ করেছেন হলো ক্যাপিটাল টি আর শর্ট প্লান্টের জন্য টল প্লান্ট ইউজ করেছেন স্মল টি। তাহলে টল প্লান্টের জন্য উনি কি ইউজ করেছেন ক্যাপিটাল টি শর্ট প্লান্টের জন্য স্মল টি। আর আমরা বলেছি যে ফার্স্ট জেনারেশন হলো কি F1 আর সেকেন্ড জেনারেশন হবে হলো F2। এই জিনিসগুলো আমাদের এবং যখন আমরা দেখব এই রেজাল্ট অফ F1 যে আমরা যখন F1 জেনারেশনে যাব তাহলে তখন আমরা কিভাবে কাজ করব সেটা আগে জেনে নেই। তাহলে আমাদের এটা জানা থাকলো হ্যাঁ আমি এটা মুছে দিচ্ছি কারণ জায়গা হবে না বোর্ডে। তাহলে রেজাল্ট অফ আমাদের ফার্স্ট হলো কি রেজাল্ট অফ F1 জেনারেশন রেজাল্ট অফ F1 জেনারেশন। আচ্ছা আমরা ফার্স্ট বলেছি যে ক্রস করতে গেলে আমাদের কি লাগবে প্যারেন্টস
আর প্যান্টসে আমরা জানি যে প্যান্টসের যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আউটার যে ক্যারেক্টারিস্টিক্স সেই আউটার ক্যারেক্টারিস্টিক্স কে কি বলা হয়? আউটার ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড কি? জিনোটাইপ না ফিনোটাইপ? গত ক্লাসে লিখেও দিয়েছিলাম। হ্যাঁ, একটা জীবের যখন বাইরের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটাকে কি বলা হচ্ছে? জিনোটাইপ না ফিনোটাইপ? সাপোজ আমি হলো ব্ল্যাক কালারের, তাহলে আমার এই যে আমি যে ব্ল্যাক কালারের এই ক্যারেক্টারিস্টিক্সটা কি আমার জিনোটাইপ না ফিনোটাইপ? কেউ বলতে পারবে না? phenotype. ফিনোটাইপ, হ্যাঁ। ফার্স্ট যে আমাদের আউটার এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিক্স বা আউটার যে ক্যারেক্টারিস্টিক্স এটাকে বলা হচ্ছে কি? ফিনোটাইপ। তাহলে আমরা প্রথমে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা নিয়েছিলেন উনি ওর একটা প্লান্টের ক্ষেত্রে, সেটা হলো কি? ফিনোটাইপ। ফিনোটাইপ। তাহলে এখানে ফিনোটাইপ যে ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা দেখেছি যে ফিনোটাইপে উনি নিয়েছেন কি? ফার্স্ট হলো কি? টল প্লান্ট। কি নিয়েছিলেন? টল প্লান্ট। প্লান্ট। তাহলে টল প্লান্ট যে নিয়েছেন আমাদের অবশ্যই পিতামাতার স্যাম্পল, এরপর ক্রস চিহ্ন দিতে হবে, কারণ ক্রস না করলেই তো আমরা নিউ জেনারেশন পাবো না। এই জন্য পিতামাতার মধ্যে কি করতে হবে? আমাদের ফাদার্স প্যারেন্টস এর মধ্যে ক্রস করতে হবে। উনি একটা নিয়েছিলেন টল প্লান্ট আর একটা কি? শর্ট প্লান্ট। শর্ট প্লান্ট। এখানে এখানে কোন সিম্বল ইউজ করেছিলেন? এই সিম্বল, তাই না? এটুকু আমরা বুঝেছি সবাই? এটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স একটু আগে আমরা পিওর উনি কি দিয়েছিলেন? টল প্লান্ট। পিওর টল প্লান্ট নিয়েছিলেন, আরেকটা নিয়েছিলেন কি? পিওর শর্ট প্লান্ট। তাহলে আমরা প্যারেন্টস এর যখন বাইরের আউটার যে ক্যারেক্টারিস্টিক্সটা বা এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা কি আমরা দেখলাম? টল, আর একটা হলো শর্ট। তাহলে টল প্লান্ট আর একটা শর্ট প্লান্ট। এরপর উনি স্যাম্পল ইউজ করেছিলেন, আমরা দেখেছিলাম যে টল প্লান্টের জন্য উনি যে স্যাম্পলটা ইউজ করেছিলেন এটা হলো টি, তাই না? আর শর্ট প্লান্টের জন্য উনি ইউজ করেছিলেন স্মল টি। তাহলে এই যে ক্যাপিটাল টি এবং স্মল টি, উনি এটা ইউজ করেছিলেন। তাহলে আমরা দেখেছি যে আমরা যখন ডেফিনেশন করেছিলাম তখন ডেফিনেশনের সময় আমরা আরেকটা ডেফিনেশন করেছিলাম, সেটা হলো কি? জিনোটাইপ। হ্যাঁ, হোয়াট ইজ জিনোটাইপ? তাহলে জিনোটাইপ কি? দ্য জেনেটিক মেকআপ অর জেনিক কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ কল্ড দ্য কি? জিনোটাইপ। হ্যাঁ, তাহলে ইজ কল্ড কি? জিনোটাইপ। তাহলে এই স্যাম্পলটা এগুলো কি? জিনোটাইপ, তাই না? তখন কি হবে? অবশ্যই পেয়ার হবে। তাহলে ফিনোটাইপের পরে কি আসবে ওনার? জিনোটাইপ। জিনোটাইপ। আর জিনোটাইপের ক্ষেত্রে এটা কি হবে? পেয়ার হয়ে যাবে। এটুকু বুঝেছে? এখন আমরা ওনার ওনার ইয়াতে উনি লতে কি বলেছেন? ওনার ফার্স্ট লতে উনি বলেছেন এরপরে কি হবে? গ্যামেট তৈরি হবে। যখন গ্যামেট ফর্মেশন হবে, গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? গ্যামেট তৈরি করব। তাহলে গ্যামেট যখন তৈরি হবে, গ্যামেট গ্যামেট যখন ফর্মেশন হবে তখন কি হয়ে যাবে? তারা সেপারেট হয়ে যাবে। তাহলে গ্যামেট ফর্মেশনের সময় তোমরা এইভাবেও দিতে পারো, আলাদা আলাদা এমনিও দিতে পারো। তাহলে গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। দেখো, গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে গেল? সেপারেট হয়ে গেল। তাহলে এটাও কি হয়ে যাবে? গ্যামেট ফর্মেশনের সময় সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে গেল। এখন দেখো আমি কি করব? আমরা এখন গ্যামেট ফর্মেশন হয়ে গেছে, এখন আমরা ক্রস করব। আচ্ছা, ক্রস করার সময় তুমি এভাবে করতে পারো, আবার এভাবে না, তুমি চার্ট একটা চার্ট তৈরি করতে পারো না? আচ্ছা, এখন দেখো গ্যামেটস এর পরে কি হবে? আমরা জানি যে গ্যামেটস এর পরে আমাদের গ্যামেট ফর্মেশনের পরে কি হয়ে যায়? ফার্টিলাইজেশন হয়, তারপরেই আমরা জেনারেশন পাই। হ্যাঁ, এরপরে আমরা জেনারেশন পাবো। এখানে ফার্স্ট যে জেনারেশনটা পাবো সেটা হলো F1 জেনারেশন। তাহলে এরপর কি হবে? গ্যামেটের পরে ফার্টিলাইজেশন। 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 ফার্টিলাইজেশনে আমরা কি লিখবো?
ফার্টিলাইজেশন, যখন ফার্টিলাইজেশন হবে দেখো আমরা এখন ক্রস করি, ফার্স্ট এটা এটা ক্রস করলে কি হবে টি টি, এরপর এইটার সঙ্গে এইটা টি টি, এরপর দেখো এই দুটো হয়ে গেছে ক্রস, এরপর এইখান থেকে এটা টি টি, স্মল টি ক্যাপিটাল টি, এরপর এটা এটা। তাহলে দেখো যে আমরা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা তোমাদের একটু বলে নেই, তোমাদের মেসেঞ্জারে গুগল ক্লাসরুমের কোড চলে গেছে, তোমরা কি দেখেছো সবাই? তোমাদের মেসেঞ্জারে গুগল ক্লাসরুমের কোড চলে গেছে, সবাই পেয়েছো? Yes, miss. হ্যাঁ, তোমরা গুগল ক্লাসরুমে জয়েন করবে, ওখানে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। আর আরেকটা কথা, আজকের যে লেকচার দিচ্ছি আমি, এই লেকচারের উপরে তোমরা ভিডিও, তোমাদের তো তোমাদের আমার ইউটিউবে চ্যানেল তোমাদেরকে দিয়েছি, ইউটিউবে চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিবা, এবং আজকের ভিডিওটা তোমাদের গুগল ক্লাসরুমে দিব, দেওয়ার পর এখানে কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের উপরে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সার করবে, যে যত বেশি কোশ্চেনের অ্যান্সার করবে সে আমার কাছ থেকে কি পাবে, গিফট পাবে। আচ্ছা, তাহলে আজকের লেকচারে আমরা ফার্স্ট একটা কোশ্চেন আমি দিতে চাই, সেটা হলো হোয়াট ইজ F1 generation, F1 generation, ফার্স্ট একটা কোশ্চেন থাকলো। তারপরে এরপর সেকেন্ড কোশ্চেন আছে, রাইট ডাউন দ্য নেম অফ, কোশ্চেন গুলো লিখে নাও, রাইট ডাউন দ্য নেম অফ মেন্ডেলস ফার্স্ট ল, রাইট ডাউন দ্য নেম অফ মেন্ডেলস ফার্স্ট ল, ফার্স্ট ল। ওকে, দুটো কোশ্চেন হয়ে গেছে। এখন হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন, রাইট ডাউন দ্য নেম অফ মেন্ডেলস ফার্স্ট ল, রাইট ডাউন দ্য নেমস অফ মেন্ডেলস ফার্স্ট ল। তাহলে ফার্টিলাইজেশনে আমরা দেখলাম, এখানে ক্রস করে নিলাম, আমরা ক্রস করে নেওয়ার পর সবকিছু দেখলাম যে কি টি টি, হ্যাঁ, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখানে দেখো আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা বেশি পেয়েছি, দেখো তো এখানে কোন ক্যারেক্টারিস্টিক্সটা বেশি পেয়েছি, অবশ্যই ডমিনেন্ট। এখানে ডমিনেন্ট কি হলো, ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স, আর কি হলো কি রিসেসিভ। তাহলে এখানে দেখো ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কারণে, তাহলে কিটা হলো আমরা জানি যে হলো এটা কি টেল, টেল। এখানে দেখো এটা হলো ডমিনেন্ট আর এটা রিসেসিভ, তাহলে এটা যে ডমিনেন্ট ট্রেট এবং এটা রিসেসিভ ট্রেট, এখানে ডমিনেন্ট, এটা টিটা হলো ডমিনেন্ট ট্রেট হওয়ার কারণে এটা হবে কি টেল, তাহলে এটাও ডমিনেন্ট আর এটা হলো রিসেসিভ, তাহলে এটা হবে হলো টেল, এটাও ডমিনেন্ট আর ট্রেট আর এটা রিসেসিভ হওয়ার কারণে এটা হবে কি টেল। তাহলে আমরা কি পেলাম, আমরা F1 জেনারেশন যে পেলাম, F1 জেনারেশনে আমরা দেখলাম যে F1 জেনারেশনে আমরা যে ফিনোটাইপ পেলাম, এই ফিনোটাইপ ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম যে অল প্লান্টস আর কি টেল, অল প্লান্টস আর টেল। তাহলে F1 জেনারেশনে দেখো আমরা F1 জেনারেশনে এটা কি পেলাম, ফিনোটাইপ,
ফিনোটাইপ। F1 জেনারেশনের ফিনোটাইপ পেলাম all animals are কি all plants are tail। তাহলে এখানে যেহেতু একটা এখানে আমি all plants টা লিখে দিই all plants are tail লেখা আছে all plants are tail। তাহলে এই যে টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি একটা হলো কি টেইল আর একটা শার্ট। এটা এই স্যাম্পলটা এটা হলো যেহেতু এটা কি আছে এটা জোড়ায় জোড়ায় আছে তার এটা কি আছে যুগল বন্ধী ডুয়েট আছে বা পেয়ার আছে তখন এটা হলো F1 জেনারেশনের কি আমরা জানি যে জিনোটাইপ। জিনোটাইপ জিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে F1 জেনারেশনের যে ফার্স্ট যে জেনারেশন সরি আমরা মেন্ডেলস ফার্স্ট লর যে ফার্স্ট জেনারেশনটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মেন্ডেল ফার্স্ট লর যে ফার্স্ট জেনারেশন F1 জেনারেশন পেয়ে গেছি। এখন F1 জেনারেশন আমরা কি পেলাম দেখো due to dominant nature of T allele over capital T allele over the small T allele, all plants produced in F1 generation are with tail stems। হ্যাঁ আমরা এটা দেখলাম। এখন দেখো রেজাল্ট অফ F2 জেনারেশন। F2 জেনারেশন কিছু নয়, F2 জেনারেশন হলো F1 জেনারেশনের মধ্যে আমরা যখন ক্রস করব তখন যেটা পাবো তখন যেটা পাবো সেটাই হলো আমাদের কি F1 জেনারেশনের মধ্যে ক্রস করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হলো কি F2 জেনারেশন। তাহলে এখান থেকে দেখো আমি করে দেখাচ্ছি। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে F2 যে কোনো জেনারেশন আমরা করতে গেলে আমাদের কি লাগবে অবশ্যই প্যারেন্টস লাগবে। আর আমাদের যখন আমরা প্যারেন্টস নিব তাহলে ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো ফিনোটাইপ। আমরা কিন্তু F1 জেনারেশনে ফিনোটাইপ পেয়েছিলাম। আমরা এখানে দেখেছিলাম দুটোই কি পেয়েছিলাম আমরা দুটো প্লান্টই পেয়েছিলাম টল প্লান্ট। F1 জেনারেশনে দুটোই টল প্লান্টই কি পেয়েছিলাম অল প্লান্টস আর টল। তাহলে অল প্লান্টস আর টল যেহেতু আমরা পেয়েছিলাম তাহলে অল প্লান্টস আর টল পাওয়ার কারণে আমাদের ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স কি হবে আমরা যখন F2 জেনারেশনে যাব তখন টল প্লান্টে হবে দুটোই। আর আমরা ওখানে জিনোটাইপ তাহলে কি পেয়েছিলাম জিনোটাইপ আমরা ওখানে জিনোটাইপ দেখেছিলাম যে আমাদের জিনোটাইপ হলো এটা ছিল আমাদের জিনোটাইপ তাই না আমরা এটা পেয়েছিলাম। তাহলে আমরা জিনোটাইপ পেয়ে গেলাম। এরপর আমরা জিনোটাইপের পর আমরা জানি যে আমাদের কি এরপরে কি হবে গ্যামেট ফর্মেশন হবে। আর গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে তারা আলাদা হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। তাহলে গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে গেল সেপারেট হয়ে গেল। গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। গ্যামেট ফর্মেশন হওয়ার পর আমাদের কি হবে ফার্টিলাইজেশন তাই না আমরা এটা জানি। আর ফার্টিলাইজেশনের সময় আমরা যখন আমরা F2 জেনারেশনে যাব তখন আমাদেরকে একটা বোর্ড ড্র করে নিতে হবে। এই বোর্ডটার নাম হলো চেকার বোর্ড। এটার নেম কি চেকার বোর্ড। বোর্ডটার নেম হলো চেকার বোর্ড। তাহলে এটা হলো আমাদের চেকার বোর্ড। তাহলে আমরা ফার্স্ট আমরা জানি যে এখানে আমাদের দুটো গ্যামেট আছে তো আমরা দিয়ে দেই ফার্স্ট হলো কি ফাদার মাদার গ্যামেট। ওকে এরপর দেখো আমরা এখানে কয়টা গ্যামেট পেয়েছি টি টি। এরপর এখানে কয়টা টি টি। এটা কি এটা হলো আমাদের ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে এখানে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন। তাহলে দেখো আমরা এখন ক্রস করি তাই না আমরা যদি এই গ্যামেট এবং এই গ্যামেট ক্রস করি তাহলে ক্যাপিটাল কি ক্যাপিটাল টি দুটো কি এটা ক্যাপিটাল কি এটা কি আমরা জানি যে এটা হলো টল প্লান্ট কারণ দুটো ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স টল প্লান্ট। আর ক্যাপিটাল টি স্মল টি এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি আমরা জানি যে এটা হলো ডমিনেন্ট আর এটা রিসেসিভ আর এটা ডমিনেন্টটা কি হবে এখানে প্রকাশিত হবে এই জন্য এটা হবে হলো টল প্লান্ট।
এরপর এটা যদি ক্রস করি তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা হলো ডমিনেন্ট আর এটা রিসেসিভ ট্রেট। আর এই ডমিনেন্ট ট্রেটটা এখানে কি হবে প্রকাশিত, তাহলে টল প্লান্ট। এই স্মল এটি তাহলে স্মল টি তাহলে দুটোই হলো রিসেসিভ, তাহলে কি হবে এখানে শর্ট প্লান্ট। তাহলে দেখো আমরা মেন্ডেলের ফার্স্ট লতে আমরা বলেছিলাম এটা রেশিও কত 3:1। তাহলে দেখো এখানে টল কত, টল আমরা যদি এখানে লিখি টল কত দেখো তো 1 2 3, টল কত 3, আর শর্ট কত শর্ট 1। তাহলে আমরা যদি এটা রেশিও করি, রেশিও কত 3:1। ক্লিয়ার? মেন্ডেল ফার্স্ট ল ক্লিয়ার? এর রেসপন্স নেই কেন? Yes, miss. হ্যাঁ, Yes, miss. তাহলে মেন্ডেল ফার্স্ট ল, মানে মেন্ডেল ফার্স্ট ল রেশিও আমরা কত পেলাম। আর এখানে আমরা তাহলে F2 যে জেনারেশন আছে, আমরা F2 জেনারেশনে আমরা এখানে জিনোটাইপিক রেশিও অফ F2 জেনারেশনে আমরা যদি করতে যাই তাহলে আমরা কত পেয়েছি। তাহলে আমরা যদি এটা একটু করি তাহলে দেখবো যে কত 3:1। আর তাহলে এটাই হলো আমাদের মেন্ডেলের ফার্স্ট ল। মেন্ডেল ফার্স্ট লটা আমরা মোটামুটি এখন যখন আমরা এটা যখন আমরা এক্সাম্পল এবং এক্সপ্লেনেশন লিখব তখন আমরা একটা জিনিস খেয়াল করব, আগে আমরা কি করব এই আমরা তার ইয়েটা লিখবো, হ্যাঁ এক্সপ্লেনেশনটা যখন লিখবো লেখার আগে এটা আগে গাণিতিক ইয়েটা আগে করব, করার পর তারপর এক্সপ্লেনেশনটা লিখবো, কারণ তাহলে লেখা সম্ভব। দেখো এখানে কিন্তু মেন্ডেল কি বলেছে, আমরা এখানে দেখেছি যে উনি কি করেছেন, উনি দুটো উনি ওয়ান পেয়ার সুইট পি নিয়েছেন এবং এই সুইট পির মধ্যে ফার্স্ট কি নিয়েছেন, একটা হলো টেল প্লান্ট আর একটা শর্ট প্লান্ট। এবং এই যে টেল প্লান্ট এবং শর্ট প্লান্ট নিয়েছেন এটা কি পিওর, অবশ্যই পিওর। এবং যখন ক্রস করেছেন, ক্রস করার ফলে এখানে পিওর ব্রিড শর্ট পি, এখানে অল প্লান্টস কি প্রোডিউসড ইন F1 হাইব্রিড আর টেল। আমরা এখানে F1 হাইব্রিডে আমরা দেখেছিলাম যে অল প্লান্ট আর কি tail, এবং when these F1 hybrid tail plants are allowed to self pollination, the offspring plants produced in the F2 generation। এখানে উইথ দিয়েছে কত পার্সেন্টেজ, 75% tail আর 25% হলো short plants, with a ratio of tail and short plants কত 3:1। Such a cross is called কি monohybrid cross and the ratio is monohybrid ratio। হ্যাঁ, এরপর ম্যান্ডেলস কি করেছেন, তার এই ল ডিসক্রিপশনের জন্য ওখানে 2 are responsible expression of single phenotypic trait if T allele are supposed to responsible for কি tailless, আর small t allele এটা supposed to responsible for shortness of the plant height, the genotype and different plants will be এখানে তারপরে কি দিয়েছে পিওর ব্রিড, তারপরে পিওর ব্রিড টেল প্লান্ট, পিওর ব্রিড শর্ট প্লান্ট আর হাইব্রিড F1 প্লান্ট। তাহলে দেখো ফার্স্ট আমরা যখন এই ইয়েটা করব তখন আমরা আগে কি করব, তখন আমরা এই ইয়েটা চার্টটা আগে করে নিব, তারপর আমরা এক্সপ্লেনেশনটা লিখবো, তাহলে আমরা নিজেরাই লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা লিখবো, হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট ল অফ মেন্ডেল। এটা মুছে দিলাম। তাহলে কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ratio of first law of Mendel। তাহলে আমরা কোশ্চেন আমাদের কটা কোশ্চেন দিলাম, ম্যাম কটা কোশ্চেন দিয়েছে, 3টা দিয়েছি তাই না? তাহলে আমরা থার্ড কোশ্চেন কি দিলাম, হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট ল অফ Mendel।
What is the ratio of first law of Mendel? What is the ratio of first law of Mendel? আমি আবারও বলছি, আজকে যখন ভিডিওটা তোমাদের কাছে যাবে ইউটিউব চ্যানেলে, যখন আপলোড করে আমি দিব, দেওয়ার পরে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই এই অ্যান্সার গুলো দিবে, এবং খুব একদমই কি বলবো যে অল্প কথা অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সারই যেটা দিয়েছি। যাই হোক, আর আরেকটা জিনিস, আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন, চারটা কোশ্চেন হয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ F1 generation? তাহলে what was the result of F1 generation? What was the result of F1 generation? তাহলে আমরা চারটা কোশ্চেন পেয়ে গেছি, চারটা কুইজের কোশ্চেন পেয়ে গেছি। এটা হলো what was the result of কি F1 generation। আর আরেকটা কোশ্চেন পেলাম, what is the ratio of first law of Mendel? If ফার্স্ট ল আমাদের হয়ে গেল, এখন আমরা সেটা হলো আমাদের সেকেন্ড ল, মেন্ডেল সেকেন্ড ল। তাহলে মেন্ডেল যে সেকেন্ড ল আছে, আমরা এই মেন্ডেল সেকেন্ড ল নেম হলো কি দা ল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন অ্যাসর্টমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা কোশ্চেন লিখে দাও, রাইট ডাউন দ্য নেম অফ মেন্ডেলস সেকেন্ড ল। write down the name of Mendel's second law. Write down the name of Mendel's second law. মেন্ডেল ফার্স্ট ল তো আমরা বুঝেছি, তাহলে নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। মানে হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট ল অফ মেন্ডেল? কি হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট ল অফ মেন্ডেল? কি আমরা आंसर জানি না কেউ? এই মেন্ডেলের ফার্স্ট ল রেশিও কত? আনাস, পূর্ণাশা, কারো ইয়ে নেই, রাহমা, নিতু, নিতু, নিতু। জি মিস। হ্যালো মিস, আসসালামু হ্যাঁ, আলাইকুম। মেন্ডেলস ফার্স্ট ল রেশিও কত? মেন্ডেলস ফার্স্ট ল রেশিও, ম্যাম তো একটু আগে লেকচার দিল। মিস 1:2, পূর্ণাশা বলেছে মিস। 3:1. ওকে, আচ্ছা। Now I am providing with the attendance sheet. Please fill out the form. ফর্মেটে নিলে হবে।
ওকে, তাহলে ফার্স্ট ল চলে এসে পর সেকেন্ড ল। তাহলে মেন্ডেল সেকেন্ড ল নেম কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে মেন্ডেল সেকেন্ড ল নেম ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মেন্ডেল সেকেন্ড ল নেম কি? মেন্ডেলস second law name law of independent assortment. তাহলে মেন্ডেল সেকেন্ড নেম কি? দ্য ল অফ দ্য ল অফ the law of independent assortment. The law of independent assortment. হ্যাঁ, আর এটাকে আবার মেন্ডেল সেকেন্ড ল অফ হেরিডিটিও বলা হয়। তো মেন্ডেল সেকেন্ড লটা কি? ডিসক্রিপশন আমরা যদি যাই, হয় না হাইব্রিড from gametes is gametes received from allelic from each allele pair and the assortment of the alleles of different traits during the gametes formation is totally independent of their original combination in the parents. Original combination in the parents. তাহলে মেন্ডেলস যে সেকেন্ড ল আছে, মেন্ডেলস সেকেন্ড ল আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে ডাইহাইব্রিড বা পলিহাইব্রিড যখন ক্রস হবে, ওই ক্রসে আমরা দেখব যে একটা যখন অ্যানিমেল জীবের ক্ষেত্রে এখানে টু অর বা তার চেয়ে বেশি এখানে পেয়ারের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এর জন্য যে ডাইট যে ফ্যাক্টরগুলো থাকবে বা জিনগুলো থাকবে, এগুলো যখন গ্যামেট ফর্মেশন হবে, গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ভাবে তারা ভিন্ন ডিফারেন্ট টাইপ গ্যামেটে কি হবে? চলে যাবে এবং চলে যাবে, সিগ্রেশন হবে এবং তারা কি করবে? এই সঞ্চয়নের সময় তারা কি করবে? একটা পেয়ার ফ্যাক্টর অন্য পেয়ারের উপর কি হবে না? নির্ভরশীল হবে না, মানে ডিপেন্ডেন্ট হবে না। তাহলে এটাই হলো মেন্ডেলের আমাদের সেকেন্ড ল। তাহলে মেন্ডেল যে সেকেন্ড ল আছে, এই সেকেন্ড ল নিয়ে জানলাম আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এরপর সেকেন্ড ল যে আমরা দেখলাম, সেই সেকেন্ড ল হলো ডাইহাইব্রিড বা পলিহাইব্রিড যে ক্রস আছে, এই ক্রসে কি হবে? সেখানে দেখো এখানে কি বলেছে আমাদের মেন্ডেল সেকেন্ড লর ক্ষেত্রে, when a dihybrid or polyhybrid forms gametes. Each gametes receive one allele from each allelic pair, and the assortment of the alleles of different traits during the gamete formation is totally independent of their original combination in the parents. Original combination in the parents. তাহলে আমি যেটা বললাম যে আমাদের যে ডাইহাইব্রিড বা মনোহাইব্রিড ক্রসের যে আছে, সেটা টু আর বা দুই বা তার থেকে বেশি পেয়ারে যে ক্যারেক্টারিস্টিক্স, এর জন্য যে ফ্যাক্টরগুলো থাকবে, এই ফ্যাক্টরগুলো গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হবে? তারা ডিপেন্ডেন্ট হয়ে তারা ডিফারেন্ট টাইপ গ্যামেটে কি হবে? চলে যাবে, সঞ্চারিত হবে এবং চলে যাওয়ার পরে সেখানে কি হবে? ওয়ান পেয়ার ফ্যাক্টর অন্য পেয়ার আদার্স যে ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের উপরে তারা কি হবে না? ডিপেন্ডেন্ট হবে না। এটাই হলো আমাদের ল অফ independent assortment of independent assortment. Okay, তাহলে therefore today we learned কি? Therefore today we learned হলো মেন্ডেল ফার্স্ট ল ডিসক্রিপশন এন্ড এক্সপেরিমেন্ট আমরা যে এক্সপেরিমেন্টেশন এটা শিখলাম। আর সেকেন্ড আরেকটা কি শিখলাম? যে মেন্ডেল সেকেন্ড ল নেম, মেন্ডেল সেকেন্ড ল নেম এবং ডিসক্রিপশন অফ সেকেন্ড ল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।